কেউ কেউ এমন ভাবে জুলাইকে নিয়ে কথা বলে মনে হয় তারাই তারাই জুলাইয়ের একমাত্র অধিকারী, এবং অনেকটা সাম্প্রদায়িক শক্তি জুলাইকে হাইজ্যাক করে নেবার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে তারা সফলও হয়েছে, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং সেই ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশের বেশ বড় রকমের প্রশ্রয়দায়ী ভূমিকা ছিল। এখন আসুন যে এই ব্যাপারটি কেন। ব্যাপারটি হচ্ছে, আমরা যখন আজকের সংসদে আমরা কি দেখলাম, আমরা যখন এই রাষ্ট্রপতির কাছে শপথ নেব কি নেব না এই অর্থহীন বিষয়টি নিয়ে আলাপ করছি। অর্থহীন এই কারণে, আপনি যদি তার কাছে উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন, আজকে কেন তাকে সমস্যা? তার মানে আপনারা একটা ওই যে চায়ের কাপে ঝড় তুলতে চান, টেম্পেস্ট ইন এ টি পট, যেটা প্রয়োজন নাই, ওই ভূতের ঠ্যাং ধরে টানাটানি করেন। মাঝখান থেকে আপনারা কিন্তু যুদ্ধাপরাধীদের ব্যাপারে একমত পোষণ করে ফেলেছেন, তাদের ব্যাপারে শোক প্রস্তাব তুলেছেন। অর্থাৎ যেই ৭১-এর মুক্তিযুদ্ধে যারা পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, যেটাকে একটা সম্পূর্ণ জাতির এই ব্যাপারে কনসার্ন ছিল এবং একটা বিচারের ব্যবস্থা হলো, সেই বিচার নিয়ে যদি আপত্তি থাকে সেটাও পরিষ্কারভাবে জানানো দরকার, কিন্তু সেইটা নিয়ে একটা তো অবস্থান নিতে হবে জাতিকে। সেটা না করে হঠাৎ করে একটা শোক প্রস্তাব গৃহীত হলো এবং সেখানে কিন্তু মোটামুটি সংসদে একরকম কোরাসে সেই শোক প্রস্তাব গৃহীত হলো। এটা কি আমাদেরকে মনে করিয়ে দেয় না যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যেরকম এক ধরনের আমরা ও মামুরা সংসদ পরিচালনা করত, আজকে যেই সংসদটি হতে শুরু হলো সেখানেও কি আমরা এক ধরনের একই প্রতিধ্বনি শুনতে পাবো? অর্থাৎ সমাজের একটি অংশ যাতে বাইরে থাকে, যেভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাইরে লিখেছিল। আজকে যদি বিএনপি এবং জামাত তাই করে, তখন তো বলা হবে এই যে দেখো ভারতীয় দোসর, এই যে দেখো আওয়ামী দোসর। যা তখন আওয়ামী লীগের সময় বলা হতো এরা বিএনপি জামাত, আজকে যখন আমরা এই কথা বলবো তখন আমাদেরকে বলা হবে আওয়ামী দোসর। তার মানে কি বিভাজনের রাজনীতি কি চলবে? আজ তার কণ্ঠে বাংলাদেশ জিন্দাবাদ। এই পরিবর্তন কি পদের বাধ্যবাধকতা নাকি রাজনৈতিক অস্তিত্ব রক্ষার কৌশল? আমি